ইভিএম মেশিন কারচুপির অভিযোগ তোলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই অভিযোগকে গুরুত্ব দিলেন না কোচবিহার জেলার বিজেপির বর্ষিয়ার নেতা নিত্যানন্দ মুন্সি। বিষয়টা এরকম যে যদি ওনার কথাটা সত্যি বলে ধরে নিই তাহলে কি করতে হবে, ইভিএম নিয়ে আসতে হবে। ইভিএম নিয়ে এসে স্ট্রং রুমের তালা খুলতে হবে। সে তালা তো শুধু এমনি এমনি তালা নয়, সে তালাতে সিল মারা আছে, কাপড় জড়িয়ে ওখানে সিল মারা আছে, আর এই সমস্ত কিছুটা সিসিটিভির আন্ডারে আছে। তাহলে যদি ধরেও নিই যে ভারতীয় জনতা পার্টি একটা ন্যাশনালিস্ট পার্টি, সে এখানকার বা কোনো জেলার এখানকার কথার সুবিধার জন্য আমি এখানকার কথাই বলবো, এখানকার ডিএম সাহেবকে হাত করেছে, তাহলে ওইটা তো আনইন্টারাপ্টেড সিসিটিভি কভারেজ থাকতে হবে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার কথা অনুযায়ী। তার জন্য শুধু ইলেকট্রিসিটির উপর ডিপেন্ড করলে হবে না, সেখানে জেনারেটরের ব্যবস্থা থাকতে হবে। মানেই হচ্ছে আনইন্টারাপ্টেড সিসিটিভি কভারেজ লাগবে। তাহলে ডিএম সাহেবকে হাত করা হোক আর যাই করা হোক, করলে পরে সেই সিসিটিভি ক্যামেরার মধ্যে পড়বে যে ওখানে তালা খোলা হচ্ছে, সিল খুলে তালা খোলা হচ্ছে, ঘরে ঢোকানো হচ্ছে, আর তারপরে ওইখানে একটা ইভিএম মেশিনকে পাল্টে দেওয়া হচ্ছে। এবারে কথা হচ্ছে কি যে সব কিছু তো টেকনিক্যাল ব্যাপার, এর মধ্যে আমি পলিটিক্যাল কোনো ব্যাপার দেখছি না। সেটা কি, সেটা হচ্ছে ইলেকশন হয়ে গেছে। ইলেকশন হলে পরে যেটা হয় সেটা হচ্ছে প্রত্যেকটা রাজনৈতিক দলের ওখানে পোলিং এজেন্ট থাকে। ইলেকশন হয়ে যাওয়ার পরে প্রিসাইডিং অফিসাররা সমস্ত পোলিং এজেন্টদেরকে 17C ফর্ম দেন। সেই ফর্মের মধ্যে লেখা আছে ইভিএম নাম্বার, কন্ট্রোল ইউনিট নাম্বার, এই সমস্ত নাম্বারগুলো আছে। তাহলে মাননীয় মুখ্যমন্ত্রীর কথা অনুযায়ী ইভিএম চেঞ্জ করতে গেলে পরে এই যতজন পোলিং এজেন্টের কাছে এই 17C ফর্ম আছে, সেখানে গিয়ে তো সেই নম্বরগুলো চেঞ্জ করতে হবে। তাহলে এটা ফ্যাকচুয়ালি কী দাঁড়াচ্ছে যে এটা সম্ভব নয়। আর শুধু তাই না, আরও আগের থেকে আমাদের এখানে না সব জেলাতেই এই অল পার্টি মিটিং করা হয়, আর সেই অল পার্টি মিটিংয়ে কোন বুথে কোন ইভিএম মেশিন যাবে, কোন কন্ট্রোল ইউনিট যাবে, সমস্ত ডিটেলস সমস্ত পলিটিক্যাল পার্টির কাছে ইসিআই এর নির্দেশ অনুযায়ী দেওয়া হয়। তাহলে যদি কারো ইচ্ছে হয়, বিজেপি হোক আর টিএমসি হোক, কারো ইচ্ছে হলেই তো নতুন করে ওখানে ইভিএম ঢোকাতে পারবে না, পুরনো ইভিএম পাল্টে ওখানে নতুন ইভিএম ঢোকাতে পারবে না। তাহলে এই কথাগুলো দ্বারা আমি এটা বোঝাতে চাইছি যে তাহলে এই কথাটা সম্ভব নয়। তাহলে সম্ভব নয়। আর শুধু তাই না, আরও কি বলছি যে ওখানে আমাদের এখানে যে স্ট্রং রুম আছে, মানে কুচবিহার পলিটেকনিক কলেজে, সেই কুচবিহার পলিটেকনিক কলেজে এগুলো সব সিকিউরিটি কভারেজের জন্য এক প্লেটুন, কমপক্ষে এক প্লেটুন সেন্ট্রাল প্যারামিলিটারি ফোর্স ওখানে ডিপ্লয় করা আছে। এছাড়া ওখানে একটা নির্দিষ্ট দূরত্বে ওখানে ওয়েস্ট বেঙ্গল পুলিশ অফিসার আছেন, এবং এই সমস্ত কিছু তদারকি করার জন্য একজন ওই ইসিআই নির্দেশে বলা আছে গেজেটেড অফিসার, কিন্তু প্র্যাকটিক্যালি যেটা হয় সেটা হচ্ছে একজন WBCS অফিসার এই সমস্ত কিছু তদারকি করেন। তাহলে এই সমস্ত সবাইকে হাত করে এই সমস্তগুলো করতে হবে, যেটা প্র্যাকটিক্যালি সম্ভব নয়। এখন কথা হলো তাহলে মাননীয় মুখ্যমন্ত্রী এরকম কথা বললেন কেন? এখানে পলিটিক্যাল কথাই এসে যাচ্ছে। সেটা হচ্ছে এগুলো সম্ভব নয় সত্ত্বেও তিনি এই কারণে বললেন যে তিনি যেগুলো অনুমান, ইন্ডিকেশন, যেগুলো যে 6টা আসনে ভোট হয়ে গেছে, সেখান থেকে তিনি যা ইন্ডিকেশনস পাচ্ছেন তাতে 6-0 হতে যাচ্ছে, তাতেই তার মাথা খারাপ হয়েছে। তাই তিনি এই ধরনের অসম্ভব, অবাস্তব। আপনি কি আপনার বাড়িকে আভিজাত্যের ছোঁয়ায় সাজিয়ে তুলতে চাইছেন? তবে বিশাল এম্পোরিয়ামের কাছে আপনার স্বপ্নের বাড়িকে সাজিয়ে তুলুন। এখানে ঘর সাজানোর শোপিস, পর্দা ও ইউনিক ডিজাইনের যাবতীয় আইটেম পাবেন। সকলের 1 নম্বর নির্ভরযোগ্য প্রতিষ্ঠান, ঐতিহ্যের আর এক নাম বিশাল এম্পোরিয়াম। আমাদের ঠিকানা বিশাল এম্পোরিয়াম, 375 BS রোড, কোচবিহার। বিশদে জানতে কল করুন 9830157944 অথবা 03582224691 এই নম্বরে। আপনি কি ভালো ডায়াগনস্টিক সেন্টারের খোঁজ করছেন, যেখানে আপনার রিপোর্ট হয় ঠিক সাধ্যের মধ্যে,
তাহলে আজই চলে আসুন স্কাই ক্লিনিকে। এখানে অত্যাধুনিক মেশিনের দ্বারা সকল প্রকার আলট্রাসোনোগ্রাফি করা হয়। এছাড়াও লিভার ইলাস্টোগ্রাফি, ব্রেস্ট ইলাস্টোগ্রাফি, obstetric color Doppler, anomaly scan 3D and 4D, fetal echocardiography, USG guided pleural and ascitic tap, adult echocardiography, pediatric echocardiography করা হয় অভিজ্ঞ ডাক্তার দ্বারা। আমাদের ঠিকানা স্কাই ক্লিনিক RRN রোডের নিকটে, CPIM পার্টি অফিস, কোচবিহার। বিশদে জানতে কল করুন 03582222223 অথবা 8927348854 এই নম্বরে।